This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শিক্ষাবিদ পবিত্র সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পবিত্র বাবু, ছবি বাংলাদেশের ভয়ঙ্কর ঐতিহাসিক নিদর্শনগুলিকে একে একে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রশ্ন তো এটা উঠছেই যে বাংলাদেশে এইভাবে নিদর্শনগুলোকে একে একে মুছে ফেলে ইতিহাসকে কি মুছে ফেলা সম্ভব? একজন শিক্ষাবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা তো একটা প্রশ্ন যে ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়, কারণ একটা দেশের ইতিহাস শুধু তার নিজের দেশের চিহ্নগুলোর মধ্যে আটকে থাকে না, সারা পৃথিবীর ইতিহাসের অংশ এবং অন্যত্র সেই ইতিহাস লিখিত হয়। কাজেই মুজিবের বাড়ি বা মূর্তিকে ধ্বংস করে শেখ মুজিবের ইতিহাসকে লুপ্ত করা যাবে, এটা যারা ভাবে তারা মূর্খ ছাড়া আর কিছু নয়। যেটা আশ্চর্য ব্যাপার যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটবে বলে আগে জানানো হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন, সৈন্যবাহিনী, পুলিশ তারা কোনো রকম পদক্ষেপ নেয়নি এটাকে আটকাবার জন্য বা এটাকে প্রতিরোধ করবার জন্য। এইটি আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। মনে হয় যে একটা নিছক হিংস্রতা আগেকার সরকারের প্রতি, একটা হিংস্রতা বজায় আছে, হিংস্রতার মধ্যে দিয়ে সব চলছে, জনতার শাসনকে প্রশ্রয় দিয়ে চলেছে এই নতুন সরকার। যে সরকার বৈধ কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সুতরাং আর ভারতেরকে বার্তা দেওয়ার তো কিছু নেই। ভারত বিরোধিতায় তারা তো সবসময় সোচ্চার। সাধারণ মানুষকে দিয়ে বলানো হচ্ছে, সরকারের পক্ষে লোকেরা বলছে, ভারত বিরোধিতা করে তাদের যদি কোনো লাভ হয় সেটা তারা দেখুন, আমার মনে হয় না তাদের বিশেষ কোনো লাভ হবে। ভারত বিরোধিতা করে, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে তাদের যে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। এটা তারা নির্বুদ্ধিতা এবং হিংস্রতা, এই কিছু না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম শিক্ষাবিদ পবিত্র সরকার ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনগুলোকে বাংলাদেশ থেকে তারা মুছে ফেলবার চেষ্টা করছে এবং বাংলাদেশের এই ঐতিহাসিক নিদর্শনগুলিকে মুছে ফেলার চেষ্টা করছে মরিয়া চেষ্টা ইউনূস বাহিনীর। গত 5ই আগস্ট বাংলাদেশের পালাবদল এবং তারপর থেকেই একের পর এক ভয়ঙ্কর ছবি। আবার শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমন্ডির বাড়িতে আছড়ে পড়লো তাণ্ডব। তাণ্ডবের ছবি, দুটো ছবি পাশাপাশি এই মুহূর্তে। ধানমন্ডির ছবি, খুলনার ছবি। ধানমন্ডির ছবি দেখতে পাচ্ছেন যে বহু মানুষ একত্রিত হয়েছেন এবং তারা লাঠি সোঁটা নিয়ে আক্রমণে তাণ্ডবের জন্য তারা প্রস্তুত। ধানমন্ডির ছবি দেখছেন এই মুহূর্তে। পাশে দেখছেন খুলনায় দেখছেন পে লোডার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। গেট ভেঙে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা, ঢুকে অবাধে ভাঙচুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অসম্ভব ভাঙচুরের ছবি এই মুহূর্তে দেখছেন। পে লোডারের মাধ্যমে ভেঙে ফেলা হচ্ছে খুলনার ছবি এবং পাশাপাশি ধানমন্ডির ছবি দেখছেন। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের বাড়ি। শেখ হাসিনার বাসভবন, সেটাও কিন্তু রক্ষা পায়নি। শেখ হাসিনার বাসভবন সুধা সদন, সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। বাদ গেল না খুলনার শেখ বাড়ি, অর্থাৎ একের পর এক বাড়ি ভাঙচুর। বাড়ি ভেঙে বঙ্গবন্ধুকে কি মুছে ফেলতে পারবে ইউনূস প্রশাসন? এই প্রশ্ন তো উঠবেই, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের এতদিন যে সুসম্পর্ক ছিল সেগুলোকে মুছে ফেলবার চেষ্টা চলছে। চট্টগ্রামে ভাঙচুর করা হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মুরাল। মশাল মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক যে ছবি, ঐতিহাসিক নিদর্শন, সেগুলোকে বাংলাদেশ থেকে একেবারে মুছে ফেলবার চেষ্টা চলছে। 5ই আগস্ট বাংলাদেশের পালাবদলের পর থেকেই আবার শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমন্ডির বাড়িতে আছড়ে পড়ল তাণ্ডব। গেট ভেঙে বাড়ির ভেতরে ঢোকার প্রচেষ্টা, দুটো ছবি পাশাপাশি দেখছেন। এই মুহূর্তে শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শীর্ষেন্দু বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। ছবি দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি, একেবারে একের পর এক ভয়ঙ্কর ছবি। বাংলাদেশ থেকে একেবারে শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার চেষ্টা চলছে। আচ্ছা, ইতিহাস কি বদলানো সম্ভব এভাবে? আমরা যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনগুলিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা চলছে ইউনূস প্রশাসনের। 5ই আগস্ট
এই মুহূর্তে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শীর্ষেন্দুবাবু, ছবি দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি, একেবারে বাড়ি ভেঙে ভাঙচুর করে পেলোডারের মাধ্যমে আগুন লাগিয়ে ইউনূস প্রশাসন চেষ্টায় রয়েছে মুজিবুর রহমানকে একেবারে মুছে ফেলবার। এভাবে ইতিহাস কি মুছে ফেলা সম্ভব? সেটা কি করে সম্ভব হবে? এটা মুক্তিযুদ্ধ বাংলাদেশে জন্মই হয়েছিল যার হাত ধরে, তাকে কি মুছে ফেলা যাবে এভাবে? তো যাই হোক, বাংলাদেশে এখনো ডামাডোল চলছে। এরা উচ্ছৃঙ্খলতা এবং বিশৃঙ্খলা দুটোই আছে সেখানে। কাজে কি আর বলবো, এই নিয়ে বলার কিছু নেই। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মাহত হয়েছে এই খবর শুনে। অনেক ধন্যবাদ আপনাকে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, তার ওই একই বক্তব্য। তিনি বলছেন এভাবে ইতিহাসকে মুছে ফেলা যায় না, কিন্তু ছবি কিন্তু ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন বহু মানুষ একত্রিত হয়েছেন এবং তারা তাণ্ডবে লিপ্ত। ইউনূসকে বেঈমান বলে আক্রমণ করলেন শেখ হাসিনা। ইউনূসের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তীব্র আক্রমণে আওয়ামী লীগের সভানেত্রী, যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম। গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ, ৬,০০০ টাকা বেতনের চাকরি ৯০ সালে পেয়েছিলেন। আমি ৯৬তে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে ৪০০ কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল, বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে। তা কিন্তু যায়নি, বরং এগুলি বেচেই খেয়েছে, মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে। একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। এই ডক্টর ইউনূসেরই অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই, যেখানে স্পেনের রানী কুইন সোফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন। আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে, এবং ক্ষুদ্র ঋণ জাতিসংঘে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম। কিন্তু কত বড় বেঈমান মুনাফিক যে তার ক্ষমতা লোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো, এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন। মুজিবের বাড়ি ভাঙাকে জঙ্গি হামলা বলল আওয়ামী লীগ। দেশ গৃহযুদ্ধের দিকে আশঙ্কা হাসিনার দলে। আওয়ামী লীগ একটা প্রেস বিবৃতিতে বলেছে যে গত বছরের ৫ই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে হাসিনা সরকারকে হটানো হয়। তারই রেশ ধরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হচ্ছে। হাসিনার দল চাইছে এই অত্যাচার জনগণের মধ্যে তীব্র প্রতিবাদ তৈরি করুক। মুজিবের বাড়ি ভাঙাকে জঙ্গি হামলা বলল আওয়ামী লীগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি একেবারে ভয়ঙ্কর ছবি। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনগুলোকে একেবারে বাংলাদেশ থেকে মুছে ফেলবার মরিয়া চেষ্টা চলছে ইউনূস বাহিনীর। তাণ্ডবের ছবি, ভাঙচুরের ছবি, সেই ছবি এখন বাংলাদেশের এই পরিস্থিতি। হ্যাঁ, দেখুন যেটা ঘটছে সেটা খুবই লজ্জার, বাংলাদেশের জাতির পক্ষে লজ্জার। যে মানুষটা তাদের সংবিধান দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, তাকেই তার স্মৃতি তারা মুছে ফেলতে চাইছে। তার নামাঙ্কিত যে বাড়িতে উনি থাকতেন, যেখানে মিউজিয়াম হয়েছে, সেটাকেও ভেঙে ফেলতে চাইছে। মানে যা পারা যায়, কেননা তারা যে কাজটা তাদের করার কথা সেটা দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, অর্থনৈতিক অনুশাসন নিয়ে আসা, তাতে জিনিসের দাম কমে, ইনভেস্টমেন্ট নিয়ে আসা, যাতে লোকে চাকরি পায়, সেসব দিকে তাদের নজর নেই। তারা একমাত্র মনে করছে মৌলবাদের মাধ্যম দিয়ে মানুষকে সংগঠিত রাখতে হবে, এবং সেই সব করতে গিয়ে তারা মনে করছে বঙ্গবন্ধু হচ্ছে দেশের সেকুলারিজম দিয়েছে, ধর্ম নিরপেক্ষতা দিয়েছে, এই লোকটাকে আগে সরিয়ে দাও, যাবতীয় স্থিতি ভেঙে দাও, এবং সেটাই তারা করছে। মানুষ, হাজার হাজার মানুষ যখন গেছে, বোঝাই যাচ্ছে যে এখনো বেশ কিছু মানুষ ধর্মান্ধ
হয়ে আছে, তাদেরকে ব্যবহার করে সবগুলো করা হচ্ছে। এখন সেটা তো একটা জাতির পক্ষে লজ্জা না, যিনি স্বাধীনতা দিলেন তাকে, তার প্রতি এই আচরণ। এখন জানি না এটা কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। মনে হচ্ছে আমার একেবারে তালিবানি শাসন ব্যবস্থা সেখানে নিয়ে আসতে চাইছে। সেটাই যদি মানুষের শান্তি দেয়, এখনো খেয়াল করেনি লিবিয়ায় কি অবস্থা হয়েছে, আফগানিস্তানে কি অবস্থা হয়েছে, এখানে বাংলাদেশেও সেই জিনিস সবার পথে রয়েছে। হ্যাঁ, বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তার সঙ্গে কথা বললাম। তিনিও উদ্বেগ প্রকাশ করলেন এবং বাংলাদেশের যে ছবি এই মুহূর্তে তা ভয়ঙ্কর ছবি। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক যে নিদর্শনগুলি সেগুলিকে বাংলাদেশ থেকে একেবারে মুছে ফেলবার চেষ্টা চলছে ইউনূস প্রশাসনের। বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানো হয়, জঙ্গি হামলা বলে তোপ দেখেছেন হাসিনার দল। Cancer Healer Center, a new beginning.